আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে কয়েকদিন বৃষ্টি আপনার কুয়াশা কম ছিল, আজকে আবার প্রচণ্ড কুয়াশা পড়েছে। কুয়াশায় একদম দেখে গেছে যে কুয়াশা কি পরিমাণ। এখন বেলা বাজে 10টা, কিন্তু 10টা বাজে ঠিক আছে, কিন্তু কুয়াশা এখন কমতেছে না। মানুষের এই কুয়াশাটা পড়লে আমাদের গ্রামের মানুষের যে জনজীবনটা, এটা একদম খুবই কষ্ট হয়ে যায়। দাদা ব্যাগের ইয়েটা ঠিক করে নেন। তো আমাদের গ্রামে আপনারা দেখলেন যে ভিডিওতে যে আমি কিছু কম্বল দিছি। তো ইনশাল্লাহ আশা করা যায় আবারও কিছু দিব। আপনাদের অনুদান, এটা আমার কোনো এই জায়গায় কোনো হাত নেই, সব কিছু আপনারা দিতেছেন। তো কিছুদিনের মধ্যে আবারও কয়েকজনকে আবারও দিব এই শীত বস্ত্র কম্বল। তো ইনশাল্লাহ সব কিছু আপনাদের অবদান। তো আজকে বাড়িতে মুরগি জবাই করব, এই জন্য আমি যাচ্ছি দোকানে আদার জন্য। আদা শর্ট, মানে আদা আমি একবারে নিয়ে আসি, তো আদা শেষ হয়ে গেছে, এদের দোকানে যাচ্ছে আদার জন্য। কুয়াশা যেরকম পড়ছে, এমন বাতাস শিরশির করে বাতাস বইছে। আর ওদিক দিয়ে আসার সময় দেখলাম একজন ছাগল অসুস্থ হয়েছে। ডাক্তার আসছে, ডাক্তার বলছে ছাগল বাঁচবে না, মানে গাভিন ছাগল। মানে এই ঠান্ডাতে ছাগল খুবই অসুস্থ হয়েছে, ছাগল সম্ভবত বাঁচবে না। আর এদিক দিয়ে আমি ওই ওষুধ নিয়ে যাচ্ছি। মুরগি যেগুলো আছে ওগুলো খাওয়াবো, হাঁস আছে ওগুলো খাওয়াবো। একদম দোকানের কাছাকাছি চলে আসছি। বাতাস বাতাস কিরম বইছে, এই বাতাসটা ঠান্ডা বেশি বেশি করতেছে। তা আজকে ওই বাড়িতে মনে করো যে আমার নাতিনি আছে। তা আজকে বাড়ির দেশি মুরগি দুটো মুরগি আজকে জব করি, বাড়ির দেশি মুরগি দুটো আজকে জব করি। মুরগি দুটো জব করে দাও, দেশি মুরগি খাইতে খুব ভালো। এখন মুরগি ফরে গেলে তুলে নেই। দেশি মুরগি ফেরে শক্ত। এখন মুরগি বাছা হয়েছে, এখন মুরগিটা পুড়ে নেই। মুরগিটা এখন কাটিনি, আমি এটা চামড়া তুলি। বাড়ির দেশি মুরগি, এই যে মুরগি পুষি জব করে খাই।
না পুষলে তো জঙ্গলে খাওয়া ফেলে ফেলছে। আজকে এই যে সরিষার শাক আর মূলের শাক এগুলো আজকে ভাজি করবো। সে শাকটা বাইছে নেই, শাকটা বাইছে নেই, শাকটা ভাজি করলে খুবই ভালো লাগে। এগুলো কচি শাক, এগুলো ভালো শাক। এগুলো ফুল হয়েছে। এগুলো মূলের শাক। এখন শাকগুলো বাচ্চা আছে, শাকগুলো এখন দিয়ে নেই। পানি হবে তো পানি হবে। দেখো মুরগির মাংসগুলো দিয়ে নেই। মুরগির মাংস কাটা শেষ। অনেকগুলো মাংস হয়েছে না লাভলি? এখন জিরা, গরম মশলা, আদা, রসুন সবগুলো এখন বাইটে নেই মুরগির মাংসের জন্য। এখন জিরা বাটা এখন তুলে নেই। এখন পিস করে দেরি করে
এখন তেল দিয়ে দিই। এখন তেজপাতা দিয়ে দিই। এখন গরম মশলা বাটা জিরা বাটা দিয়ে দিই। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। লবণ দিয়ে দিই। বাড়ির মুরগি থাকা কি উপকারটা দেখছো? হ্যাঁ, বাড়ির মুরগি যখন মন চায় তখন। এখন মশলাটা কষানো হয়েছে, এখন মাংসটা দাও। দাও এটা গরম হচ্ছে খুব। কিছে গরম হচ্ছে খুব, এটা ধরো দিতে না, দাও গরম হচ্ছে। এখন মাংসটা রেখে দিয়ে কষাই দিই। ছাগলটা বাইরে ভুল হয়েছে, ছাগলটা বাইরে ভুল হয়েছে। এখন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। এখন জল হয়ে গেছে, এখন রেখে দিই। এখন মাংসটা হয়ে গেছে, এখন মাংসটা নামাই।
শাকগুলো ফাড়া দিয়ে দিই। এখন শাক দেওয়া গেছে, এখন লবণ দিয়ে দিই। এখন ডাইকে দিই। এখন শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকটা এখন নামায় তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, রসুন কুচি দিয়ে দিই করে। এখন তেল দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন মরিচ পেঁয়াজ ভাজা আছে, এখন শাকগুলো দিয়ে দিই। এখন শাক ভাজি দেয়, শাক ভাজি এখন নামাই নিই। তো আমাদের রান্না শেষ। আমরা বলতে কি, আজকে আমি আর আমার ভাগ্নি খাইতে বসলাম, তা পরিবেশন করতেছে। এটা কি নুসরাতের জন্য? এটা হ্যাঁ মানে নাও আমু বসো। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না সম্পূর্ণ শেষ, পরিবেশন করা শেষ, আমরা খাইতে বসছি। আজকে আমার বড় ভাগ্নিও খাইতে বসে না, আব্বা মা লাভলি কেউ খাইতে বসে নাই। আজকে আমি আর আমার ছোট ভাগ্নি আমরা দুজনে আছে খাইতে বসছি। না না খাও, তুমি খাও। তো আজকে দেশি মুরগি রান্না হয়েছে, সেই মাংস দিয়ে খাইতে বসছি। মুরগি মাংসটা খুবই ভালো হয়েছে। ভালো হচ্ছে না? ভালো হচ্ছে না?
এগুলো হচ্ছে বাড়ির মুরগি। আমাদের বাড়ির মুরগি মানে একটা দেশি মুরগির স্বাদই হচ্ছে অন্যরকম। তুমি গোস্ত খাও কই? তুমি খালি যদি ভাত না করতেছো, গোস্ত খাও, খালি সাদা ভাত খায়, গোস্ত খাও। আমি খাচ্ছি গোস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, আজকের মতো এই জায়গায় শেষ করব। যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তাদেরকে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।